আপনারা তৈরি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের চিৎকারে চমকে যাচ্ছি মানে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই বিষয়টা অনেক আগেই আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বিভিন্ন রকম যে রাজনৈতিক এবং একই সঙ্গে সামাজিক যে বিষয়গুলো সামনে চলে এসেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে, এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনাদের জন্য। এবং আমি মনে করি যে এটা শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটা কেউ একটু আকর্ষণীয় হবে, এবং যেটা আপনাদের রিপোর্ট থেকে নেওয়া সবকিছু, এবং সেগুলো সোর্সগুলো সমস্ত হচ্ছে আপনাদের রিপোর্ট থেকে এসছে, অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে এসছে। তো এই জিনিসটা আপনারা একটু, আমাদের অনুরোধ থাকবে যেটা যে আপনারা এটা একটু ভালোভাবে প্রচারের ব্যবস্থা নেবেন, কারণ এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে যারা ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, তিনি আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আমি এখন ইকবাল হাসান মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি, তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতের যে দুর্নীতি, সে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন, প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন। বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিল পে করে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে, ম্যাজিক দেখাতে চেয়ে। এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট রয়েছে। তো আমরা অনেকদিন স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগানগুলো চলছিল, সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুৎটা আমি মোটামুটি শেষ করে, এখনো শেষ হয়নি, তবে যতটুকু করেছি এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। সেই জন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা করবো, আপনারা দেখবেন, এবং এরপরে এটার সামারি আপনাদের ইমেলে পৌঁছে যাবে, কারণ এটা সামারিটা অনেক বড়, 7-8 পাতার সামারি। তো আপনাদের ইমেলে পৌঁছে দেওয়া হবে। এবং আমি আশা করি যে প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের পত্রগুলো আসা উচিত, এবং মিডিয়াতেও ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত। এই জিনিসগুলো মানুষের জানা উচিত, কিভাবে মানুষের পকেট কেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে, এবং আজকে বিদ্যুৎ স্বপ্ন দিতেও দেওয়া যাচ্ছে না, বিগত জ্বালানি কিনতে পারতেছি আমরা। তো আমি এখন আপনার আমি এখন অনুরোধ করবো এটা শুরু করতে। প্রথমে আমাদের বিদ্যুৎ খাতে
আপনার পড়তে আপনি বলতে থাকেন। নোটে দেখে পড়েন এখানে সেন্ড করতে আপনি বিদ্যুৎ খাতে এখানে এখানে সাবেক প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগ, ভূমি অভিযোগ, বিদ্যুৎ জ্বালানি মূল্য বৃদ্ধির জনগণের প্রভাব, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ খাতে অনিয়ম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি, বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে রাজস্ব খাতে প্রভাব, বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্প দুর্নীতির চিত্র। কাট করে বলো, একটা কাটে। বিদ্যুৎ উৎপাদনের রাজনৈতিক দুর্নীতি, জনগণের উপর চাপ, লাভবান ব্যক্তি ও প্রতিষ্ঠান, স্মার্ট প্রিপেড মিটার প্রকল্পের দুর্নীতি, বিদ্যুৎ খাতে দুর্নীতির সামগ্রিক প্রভাব। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম, বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট, বিদ্যুৎ সংকটের সৃষ্টি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের 2009 সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি করে, যাতে তারা সরকারের দুর্নীতির ইতিহাস দেখতে না পায়। বিদ্যুৎ উৎপাদনের অভিযোগ, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যয় করে বিদেশে অর্থ পাচারের পরিকল্পনা করা হয়। বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে, যা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে সহায়তা করেছে, জনগণ সরকারের দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। তারপরে আসছে হলো জ্বালানি খাতের অনিয়ম, জ্বালানি ব্যবস্থাপনার দুর্নীতি। জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ, জ্বালানি আমদানি, ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ, বিদেশে অর্থ পাচার। সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে। এই পাচারের উদ্দেশ্য